প্লেট গরম ভাত দেবে? খিদে পেট জ্বলে যাচ্ছে। আগে সব কাজ শেষ কর, তারপর পান্তা ভাত আছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাস। পান্তা? এই বৃষ্টি এই ঠান্ডায় পান্তা ভাত? প্রতিদিন পান্তা ভাত খেতে ভালো লাগে না, আজ থেকে আমাকে গরম ভাত দিবে। পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা হয় রে, তোর শরীর গরম হলে তো আবার মাথা গরম হয়ে যাবে, মাথা খারাপ হলে তো আবার লঙ্কা কাণ্ড বাজিয়ে দিবি। আমার জন্য পান্তা রেখেছো আর তোমরা গরম ভাত খাচ্ছ? মাথা আমার না, মাথা গরম তোমার, তোমারই পান্তা খাওয়া উচিত। আমরা অনেক কাজ করি তাই গরম ভাত খাই, তুই তো এখনো সব ঘর মুছিসনি, দুপুরের রান্নাটাও করিসনি। আর শোন, তোকে না সব সময় ঘ্যান ঘ্যান করতে যেন না দেখি, নিজের মাকে তো খেয়েছিস, এখন আমার কানের মাথা খাচ্ছিস। আমি সকাল থেকে কাজ করছি তাও গরম ভাত খেতে পারি না, আর তোমরা সারাদিন শুয়ে বসে থেকে গরম ভাত খাও। কথা বাড়াস না, যা আগে কাজ শেষ কর, বেশি কথা বললে একেবারে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। ঠিক আছে, কাজই করব, আমার তো মা নেই আর বাবা থেকেও নেই। এই মেয়ে কাঁদছে, যে একটু দিলে ক্ষতি হয় নাকি, আর ওকে দিয়ে কেন সব কাজ করাও? চুপ কর, আদর করলে মাথায় চড়ে বসবে। চুপ কেন করব? ও তো আমারই বোন, আর প্রতিদিন ও সব কাজ একা করে, তারপরও ওকে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে দাও। বেশি কথা বললে এক চড়ে দাঁত ফেলে দেব। তোমরা ঝগড়া করো না, আমি গরম ভাত খাবো না। কিরে বোন, মুখটা এমন শুকনো কেন? কিছু না দিদা, এমনি মার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আমার কাছে কিছু লুকাচ্ছিস, বল কি হয়েছে? দিদা, আমি আর পারি না, সৎমা সারাদিন কাজ করায়, ভোরে উঠেই ঘর ঝাড় মুছ করি, হাঁস মুরগি খাওয়াই, কাপড় ধুই, ঘরে প্রায় সব কাজই আমাকে দিয়ে করায়, আমার খুব কষ্ট হয়। তাই নাকি? তোর পড়াশুনো? কোথায় দিদা, পড়ার বই ছুঁতেই দেয় না, বলে তোর পড়াশোনা লাগবে না, কাজ শেখ, খাবারও বাসি পচা দেয়, গরম ভাত টাত সব নিজেরা খায়। আরে তুই তো বাচ্চা মেয়ে, এসব খেলে কি তোরা চলে? তোর শরীর কেমন শুকিয়ে যাচ্ছে, ভালো করে না খেলে তুই তো অসুস্থ হয়ে যাবি। মাঝে মাঝে তো মনে হয় আমি এই ঘরের কেউ না, বাবা যেন থেকেও নেই, সারাদিন মা তো আমার পেছনে লেগেই থাকে, আমার মরে যেতে ইচ্ছে করে। চুপ কর দিদা, তুই আমার রক্তের, আমি আছি না তোর জন্য, আমি তোর জন্য সব কিছু করতে পারি। কিন্তু দিদা, তুমিও তো বুড়ি, তোমারও তো কষ্ট আছে, তুমি তো ঘরের কোনো কাজ করতে পারো না, তাহলে কিভাবে হবে? কষ্ট থাক, তোর দুঃখ আমার কষ্টের চেয়েও বড়, আমার বুক ফেটে যায় এসব শুনে, আমি তোকে ওই রায়বাঘিনীর হাত থেকে বাঁচাবই। নিজের মা আর সৎ মা এক হয় না, আমাকে পড়তে দেখলেই হিংসে করে। যমুনা খুব বেশি হিংসুটে, ওর কেবল রূপমতি যেন মেয়ে, তোকে মনে হয় ঝুমনা মেয়ে বলে মেনে নিতে পারেনি। প্রতিদিন লঙ্কা পেঁয়াজে পান্তা, কার এসব ভালো লাগে? সে এমন একটা ভাব দেখায় যেন কোন মহারানী। শোন, রুনাকে এত ঘরের কাজ করিও না, মেয়েটা পড়াশুনোয় ভালো, সময় দিতে দেও। মা, আপনি ঘরের ব্যাপারে কথা বলবেন না, আমি যেমন জানি তেমনই চলবে। আমি ঘরের বড়, আমার বলার অধিকার আছে, মেয়েটাকে সারাদিন ঝাঁটা বালতি ধরিয়ে রাখলে বই ধরবে কখন? পড়াশুনো দিয়ে ভাত আসবে নাকি? ঘরের কাজ আগে শিখতে হবে। কাজ শিখবেই, কিন্তু পড়াশুনো ছাড়লে জীবনে কষ্ট পাবে, তুই বউ হয়ে এটা বুঝলি না? আপনি কি বলতে চাইছেন? আমি বাচ্চা মানুষ করতে জানি না? আমি বলতে চাইছি, সৎ মা হলেও দায়িত্ব আছে, তোমার রুনা ও রূপমতিকে একইভাবে দেখতে হবে, দুজনেই তোমার মেয়ে। মা, আপনার এই কথা আমার পছন্দ হচ্ছে না, ঘরের ভেতরের ব্যাপারে কথা বলবেন না। আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ? এই ঘর আমি গড়েছি, এখন এই ঘরের কর্তৃত্ব আমার হাতে, আমার যেটা করা উচিত আমি সেটাই করব। শোনো, ওই রুনার পড়াশোনা বন্ধ করে একটা বন্দি করতে হবে।
আমিও তো একই কথা ভাবছিলাম। বই খাতা নিয়ে যত বসে তত নাকি বিদ্যে পারে, তারপর আমাদের কথা শুনবে নাকি? ঠিক বলেছ, পড়া শিখে একদিন উল্টো জবাব দেবে, তখন দেখবে না। তাহলে কি করা যায় বলতো? কাজের পাহাড় চাপিয়ে দাও ওর ঘাড়ে। ভোরে উঠেই হাঁস মুরগি খাওয়ানো, পানি তোলা, ঘর মোছা, বই ধরার সময়ই পাবে না। হ্যাঁ, আর স্কুলে যেতে বললে বলবো গরুর ঘাস কেটে আনতে হবে। একদম, তাতেও নিজেই ক্লান্ত হয়ে যাবে, পড়া ছেড়ে দেবে। বুঝলি তো, আজ থেকেই প্ল্যান চালু। কাল সকালে দেখি কেমন হাঁপায়। ঠিক আছে, কিন্তু মুখে যেন কিছু বুঝতে না পারে। মিষ্টি কথা বলে কাজ ধরাবে। সে তো আমি জানি। বাবা, আমি আর পারি না। সৎমা প্রতিদিন আমাকে কাজের জন্য বকাঝকা করে, ঠিক মতো খেতে দেয় না, মারে। আরে পাগলি, কাঁদিস না। তুই আমার মেয়ে, তোর কষ্ট আমারই কষ্ট, বুঝলি? বাবা, তুমি কিছু বলো না কেন? আমি ওকে ভয় পাই। শোন রুমা, আমি সব সময় তোর পাশে আছি। তোকে কেউ কষ্ট দিলে আমি চুপ করে থাকবো না, কিন্তু রাগ করলে তো তোর ওপরই রাগ গিয়ে পড়বে, তাই চুপ থাকি। কিন্তু তুই যেন ভাবিস না আমি তোকে ভালোবাসি না। আমি জানি বাবা, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি আর আমাকে আগের মতো সময় দাও না। এ কেমন কথা? দুনিয়ার সবকিছুর চেয়ে তুই আমার কাছে দামি। সৎ মা তো সংসারের একজন, কিন্তু তুই আমার রক্ত। তোকে আমি কখনো ফেলে যাব না রে। তাহলে তুমি কথা দাও, সব সময় আমার পাশে থাকবে। কথা দিলাম রুনা, যাই হোক না কেন আমি তোর বাবাই থাকবো, তোর ঢাল হয়ে। বাবা, গরুগুলো কিন্তু মাঠের ওদিকের ঘাসে চলে গেছে। তাহলে চল, আগে গরু সামলাই, তারপর তোকে মেলায় নিয়ে যাব। আরে মারুনা, তোর এই বয়সের তো বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, তুই কেমন করে উঠোন ঝাড়িস? দিদা, সৎমা বলেছে স্কুলে যাওয়ার দরকার নেই, ঘরের কাজ শিখলেই হবে। আরে আল্লাহ, তোর মা বেঁচে থাকলে এ দুঃখ দেখতে হতো না। তোর পড়ালেখা কেড়ে নিল। আমি তো চেয়েছিলাম দিদা পরীক্ষায়ও ভালো ফল করতে, কিন্তু সৎমা বলে মেয়ে মানুষের বেশি পড়াশোনা লাগবে না, কাজ শিখলে তবেই মানুষ হবে। কাজ তো শিখবি, কিন্তু পড়াশোনা ছাড়া কি মানুষ হওয়া যায় নাকি? তোর বাবা কি জানে এ কথা? জানে দিদা, কিন্তু কিছু বলতে পারে না। সৎমা রাগ করে ঘরে অশান্তি করে। মা, তুই কষ্ট সহ্য করিস না। আমি তোর বাবার সাথে কথা বলবো, তোকে আবার স্কুলে পাঠাতে হবে। দিদা, তোমার মুখে এ কথা শুনলেই ভালো লাগে। তুমি আমাকে ওই বদমেজাজে মহিলার হাত থেকে বাঁচাও। আমার মাঝে কেন মরলো? অত কাঁদিস নে, দেখিস আমি তোকে ঠিক পড়ার ব্যবস্থা করে দেব। তুই আমার নাতনি, আমার গর্ব, তোকে আমি অন্ধকারে ডুবতে দেব না। দিদা, আমি গরুতে পানি দিয়ে আসি, তারপর আমরা একসাথে নাস্তা খাবো। আচ্ছা যা, কিন্তু মনে রাখিস দিদা তোর পিছে আছে। হায় রে, আমার সোনা মেয়ের এই বয়সে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। মা না থাকার সুযোগে সৎ মা তোকে একেবারে কোণঠাসা করে রেখেছে। থাক দিদা, এসব দুঃখের কথা আর বলবেন না। আপনাকে কাঁদতে দেখলে আমার ভালো লাগে না, আমার খারাপ লাগে। আমি ঠিক আছি, বাবা তো এখন থেকেও নেই, মনে হয় ওরাই সব। চুপ থাকি কেমন করে রে? তোর তো এখন বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, অথচ তুই সকাল সন্ধে কাটিস, তাও ঠিক মতো খাওয়া পাস না। ওই মেয়ে মানুষ তোকে খালি ঘরের কাজের লোক বানাতে চাইছে। দিদা, আপনি তো আছেন আমার জন্য, এটুকুই অনেক বড় ভরসা। কেননা এ বাড়িতে আপনি ছাড়া আমার কথা তেমন কেউ ভাবে না। আমি আছি রে, কিন্তু তোকে এভাবে অসুখে কষ্ট পেতে দেখতে আমার বুক ফেটে যায়। তোর মা কেন যে অবেলায় মরে গেল, বিধাতা কেন আমাকে নিয়ে গেল না? আমি ঠিক হয়ে যাব, আপনি মন খারাপ করবেন না। না রে, তোরে আমি এই অবস্থা থেকে বের করে আনবো।
তোকে আমি আবার স্কুলে পাঠাবো, দেখি কে আটকায়। কিন্তু কিভাবে? উনি কাউকেই কোনো কথা বলতে দেন না। আমিও এবার তাকে কোনো কথা বলতে দিব না, দেখে নিস ওকে আমি এবার কেমন শিক্ষা দেই। আল্লাহ আপনাকে ভালো রাখুন দিদা। তুই বাবা হয়ে রুনার প্রতি একদম উদাসী। মেয়েদের পড়াশোনার গুরুত্ব তো বেশি, কিন্তু তুই জানিস সৎ মা কখনো আসল মা হয় না, তাই না? রুনার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ঝুমনাকে যদি আমি কিছু বলি সে রেগে যায়, ওর সাথে আমি পেরে উঠি না। তাহলে আমি রুনাকে নিয়ে আলাদা থাকি? ওর এত কষ্ট আমার ভালো লাগে না। ওকে ঝুমনা কাজের লোক বানিয়ে রাখতে চায়। আজ তো একটা বেয়াদব, মুখে মুখে তর্ক করে। আলাদা থাকলে ভালো হয়, কিন্তু মা, লোকে কি বলবে? এক বাড়িতে দুটো হাঁড়িতে রান্না হয়। লোকে কি বলবে তার চেয়ে রুনার পড়াশোনা বেশি গুরুত্বপূর্ণ। ওর মেধা আছে, কেন মেয়েটা দাসীবাদীর মতো খেটে মরবে? আর মনে রাখিস, রুনার মা মারা গেছে, তোকে ওর বাবা মা দুটোই হতে হবে। ঠিক আছে, তাই হোক। যমুনা যেন এ ব্যাপারে আমার সাথে কোনো কথা না বলে। আজ তো বেয়াদব বলে, তার সংসার সে যেভাবে চালাবে সেভাবেই চলবে। আচ্ছা, আমি ঝুমনাকে বলে দেব, তোমার যা লাগবে আমাকে শুধু বলবে। ভাবছিলাম ঝুমনা রুনার মার অভাব পূরণ করবে, কিন্তু এখন দেখি ও রুনাকে দু চোখে দেখতেই পারে না। দিদা, তোমার জন্যই আমি এত পড়াশোনা করতে পারছি। তুমি না থাকলে হয়তো আমায় আর পড়াশোনা করতে দিত না। আরে বোকা মেয়ে, আমার জন্য না, তো নিজের জন্যই পড়তে হবে। তুই যদি এখন কষ্ট করে পড়াশোনা করিস, সামনের দিনে অনেক বড় হতে পারবি। বড় মানে কত বড় দিদা? অনেক বড়। সবাই তোর নাম নেবে সম্মান দিয়ে। তুই প্রমাণ করে দিবি মেয়ে মানুষও পারে। হ্যাঁ দিদা, আমি অনেক বড় হব। আমি পড়াশোনা করে শিক্ষক হতে চাই। ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবো, ওদের স্বপ্ন দেখাবো। এটাই তো চাই আমি। তুই পড়াশোনা করে প্রমাণ করবি তুই রূপমতির চেয়ে অনেক এগিয়ে। ও যতই তোকে থামাতে চাক না কেন, তুই সফল হবি। দিদা, আমি কথা দিলাম, আমি হাল ছাড়বো না। পড়াশোনা করব, চাকরি করব, আর তোমাকে নিয়ে ভালোভাবে বাঁচবো। এই কথা যেন বলিস না। তুই যদি হাল ছাড়িস, আমি কিন্তু রাগ করব। তুমি রাগ করলে তো আমি পড়বই, কারণ আমি চাই তুমি আমার জন্য গর্ব করো। আমি তোকে নিয়েই গর্ব করি রে। তুই শুধু এগিয়ে যা। ঝুমনার সব খারাপ ব্যবহারের উত্তর তুই সফল হয়ে দিবি। ঠিক বলেছ দিদা, কি তার ভাব, যেন মহারানী। কোনো আদব কায়দা জানে না। এত পড়াশোনা করার নাম করে সারাদিন খালি আড্ডা দেখ, আবার পরীক্ষায় ফেল করেছিস। তোর মাথায় কিছু ঢোকে না নাকি? আম্মু, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশ্নগুলোই তো বুঝতে পারিনি। চুপ, খালি অজুহাত। আমি তোকে কতবার বলেছি মন দিয়ে পড়তে। এখন লোকে হাসবে, বলবে মেয়েকে সামলাতে পারি না। খুব তো বড় বড় কথা বলো। সন্তান মানুষ করতে জানো? বলতে না তুমি রুনার পড়াশোনাও সামলাবে। এসব বোঝাও। এখন কই গেল সেই বুদ্ধি? নিজের মেয়েকে সামলাতে পারলে না। আমি তো চেষ্টা করি মা, আমি পড়তে দিই, বলি, কিন্তু ওই তো মন দেয় না। মন দেয় না কেন? তুমি কি কখনো পাশে বসে দেখেছো কেমন পড়ে? পড়াশোনা কেবল বকা দিয়ে হয় নাকি? দিদা, আমি চেষ্টা করি তো, কিন্তু আম্মু খালি বকে। কেউ তো বোঝে না আমি কত কষ্ট করি। কান্না থামারে বোন। ফেল করলে কি জীবন থেমে যায়? আবার পড়বি, ভালো করে পড়বি। মানুষ চেষ্টায় বড় হয়। মা, তুমি খালি আমাকেই দোষ দিচ্ছ। আমি তো চাই ওর ভালো হোক। চাওয়া দিয়ে হবে না, কাজ করতে হবে। খালি মুখে কথা বলে লাভ কি? সন্তানের পড়াশোনার সময় পাশে না থাকলে কই থেকে উন্নতি হবে? আমি আর ভুল করব না দিদা, আবার পড়বো, পরের বার পাস করবই। এই তো চাই,
কান্না না করে কাজ করো, আর তোর মা যদি আবার খালি বকে আমি সামলাবো। দিদা, আমার পড়তে ভালো লাগে না। সে কি কথা, তোর পড়তে ভালো লাগে না? একদম ঝাঁটা দিয়ে পিটিয়ে তোকে ঘর ছাড়া করব। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না, আমি ওকে একটু বুঝিয়ে দেই। দেখেছো দিদা, কালি আমাকে সারাদিন বকাঝকা করে। তুই ভালো করে পড়ে দেখিয়ে দে, তুইও পারিস। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। হায় হায়, আমার নাতনি আজ টিচার হয়েছে, ভাবতেই বুকটা ভরে যায়। মা, তুমি না থাকলে রুনার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না। তুমি না থাকলে কে ওকে পড়াশোনা করাতো? দিদা, সব তোমার আশীর্বাদে হয়েছে। তুমি না থাকলে আমি বই খাতা ধরতেই পারতাম না। আরে বোকামে, এটা আমার দায়িত্ব ছিল। তোরে টিচার বানাইতে পেরে আমি গর্ব করি। সত্যি মা, তোমার কষ্টেই রুনা আজকে মানুষ হয়েছে। আমি কৃতজ্ঞ গো। বাবা, আমি তোমার প্রতিও কৃতজ্ঞ। তুমি কত কষ্ট করেছো আমার পড়াশোনার খরচ জোগাতে। আরে কষ্ট না রে, তোর সাফল্যই আমার সুখ। সুখের কথাই যখন উঠলো, তোমার একটা কথা বলি। কি কথা মা? রুনা এখন টিচার হয়েছে, চাকরি বাকরি করছে। এবার তোর ঘর সংসারের কথাও ভাবতে হবে। দিদা, এসব আবার কি বলছো? আরে মেয়ে, তোকে ভালো ঘরে বিয়ে না দিলে আমার মন শান্তি পাবে না। ঠিক বলেছ মা, আমি খোঁজ করা শুরু করব। বাবা, তুমি আর দিদা মিলে আমাকে বিপদে ফেলবা? আমি তো এখন নতুন চাকরিতে যোগ দিয়েছি, আগে একটু সময় নিতে দাও। সময় নে বোন, কাজ কর, মানুষ হ, কিন্তু সংসার তো একদিন করতেই হবে। তোর মতো শিক্ষিতা মেয়েকে পেলে যে বর পাবে, সেও গর্ব করবে। ঠিকই বলছো, আমাদের রুনার যোগ্য পাত্র খুঁজতেই হবে। আচ্ছা, তোমরা যা খুশি তাই বলো, আমি আপাতত স্কুলের বাচ্চাদের শেখাতে চাই। কর বোন, মন দিয়ে কর, তোকে দেখে আমার বুক ভরে যায়। তবে মনে রাখিস, তোর সুখেই আমাদের সুখ। মা, তুমি চিন্তা করো না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। এখন শুধু আমরা গর্ব করি আমাদের রুনা আজকে শিক্ষিকা হয়েছে। তোমরা খুশি থাকলেই আমি খুশি। ইরে রুনা, দেখ কেমন আয়োজন করেছে ওরা, তোকে খাওয়াবার জন্যই সব। আমায়? এত আয়োজন আমার জন্য? হ্যাঁ মা, আজ তোকে খাওয়াবো আমরা। তোকে ছাড়া এই আনন্দ অসম্পূর্ণ। রুনা মা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, সৎমা হয়েও মায়ের মতো হতে পারিনি, ভুল করেছি, ক্ষমা করিস। আমিও তোকে অনেক অন্যায় কথা বলেছি, তখন বুঝিনি, আজ সত্যি মনে হয় আমি অন্যায় করেছি। তোমরা এমন কথা বলছো আমি ভাবতেই পারিনি। ভুল সবাই করে রে মা, কিন্তু ভুল স্বীকার করাই বড়। মা হারা মেয়ে তুই, আমি তোকে মা ডাকার অধিকার দিতে পারিনি, বরং কষ্ট দিয়েছি। আজ থেকে সব ভুলে যাস, আমাকে আবার মা বলিস। আমিও তোকে বোন বলে মানতে পারিনি, এখন থেকে তুই আমার আপন বোন। তোমরা যদি সত্যি আমাকে আপন করো, তবে আমি সব কষ্ট ভুলে যাব। এই যে সবাই মিলে এক হয়ে বসেছ, এটাই আমার শান্তি। আমি চাই আর কোনো ভেদাভেদ যেন না থাকে। সংসার টিকে থাকে ভালোবাসার এক আওতায়, একসাথে থাকলেই শান্তি। ঠিক বলেছেন, কাল আমি নিজে গরম গরম ভাত রান্না করব, ডাল, পাঁঠার মাংস। রুনা, তোকে দাওয়াত দিলাম। এই দাওয়াত আমি কি না মেনে পারি? তোমাদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। অনেক দিনের কষ্ট আজ মিটল, এভাবেই থাকুক সবাই মিলেমিশে। আজ আমি গরম ভাতের দাওয়াত দিলাম, পাতিল ভরে ভাত আছে, হাঁড়িতে পাঁঠার মাংস, আজ কেউ কম খেয়ে উঠতে পারবে না। বৌমা, তুই সত্যি বিরাট আয়োজন করেছিস, গন্ধেই আমার প্রাণ জুড়িয়ে গেল, মনে হচ্ছে কোনো উৎসব চলছে।
হ্যাঁ মা, আজ তো মনে হচ্ছে ঘরটা আবার আনন্দে ভরে গেছে। সংসারে এতদিন যে মন কষাকষি তা আজকে সব যেন উড়ে গেল। আহা, কি সুন্দর ধোয়া উঠছে গরম ভাত থেকে। আর এই মাংসের ঝোল, মা তুমি যে এত ভালো রান্না করো, আগে টের পাইনি। আমি তো অবাক হয়ে গেছি, সৎ মা এত আয়োজন কবে করলে? সকাল থেকে তো কিছুই টের পাইনি। মন চাইছিল মা, তোদের সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়াতে চাইছিলাম। এতদিন যা করেছি, তোর প্রতি অনেক অন্যায় করেছি, আজ সব ভুলে যেতে চাই। বৌমা, এই কথাটা শুনতেই আমার এতদিনের অপেক্ষা ছিল। সংসারে ভাঙন নয়, বাঁধন চাই। ঠিক বলছো মা, চলো সবাই একসাথে থাকি। আজকে থেকে আমরা নতুন করে জীবন শুরু করব। আগে সবাই প্লেট নাও। আচ্ছা, সবাই প্লেট হাতে নাও, আমি ভাত তুলে দিচ্ছি। আমার প্লেটে একটু বেশি ভাত দিও, আজ আমি ভুরি ভোজ করব। তাই তো, তুই খাস ভুরি ভোজ, আমি খুশি হব। আমাকেও 1 চামচ বাড়তি মাংস দাও তো, এত সুন্দর গন্ধ পাচ্ছি যে না খেয়ে থাকা যাবে না। আরে আরে, আমি বুড়ি হয়েছি, কিন্তু আমার খাওয়ার ইচ্ছে আজও কমেনি। তবে বেশি মাংস দিলে শরীর হয়তো মানবে না, তবু আজ না খেলে অন্যায় হবে। মা, আজকে তুইও পেট ভরে খা। এত আয়োজন আর কবে হবে কে জানে। আহা, কি স্বাদ! গরম ভাতের সাথে মাংস মুখে দিলে যেন গলে যায়। হ্যাঁ সত্যি, মনে হচ্ছে বহুদিন পর আমি আবার আপনজনদের সাথে বসে খাচ্ছি। এতদিন একলা খেয়েছি, কত অপমান সহ্য করেছি, আজ সব ভুলে যাচ্ছি। মা, তোকে অনেক কষ্ট দিয়েছি। সৎ মা হয়ে মায়ের জায়গা নিতে পারিনি, কিন্তু আজ থেকে চাই তুই আমাকে আপন করিস। আমিও তোকে ভালো করে মানতে পারিনি, মনে হতো তুই আলাদা, অথচ এখন বুঝি তুই আমার বোনের থেকেও বেশি আপন। তোমরা যদি সত্যি আমাকে আপন মনে করো, তবে আমি সব ভুলে যাব। হ্যাঁ রে বোন, এই কথাগুলো শোনার জন্যেই আমি বেঁচে আছি। সংসারে মিলেমিশে থাকার চেয়ে বড় সুখ আর কিছু নেই। তাই তো, সংসার শুধু ভাত কাপড় নয়, সংসার হলো মনের শান্তি। আজকে সবাই একসাথে বসে খাচ্ছি, এই দৃশ্যের দাম লাখ টাকার। তুমি খাও, আমি একটু বাড়তি ভাত দিচ্ছি। না না, আমার পেট ভরে গেছে, তবে তোর স্নেহে আমি অল্প খেলেও তৃপ্ত। দিদা, আমি তোমার ভাত মেখে দিই? আরে না রে, তুই খা, তোর হাসি মুখ দেখলেই আমি খুশি। শোনো সবাই, আজকের এই দাওয়াত শুধু খাবার নয়, এর মানে হলো আমাদের অতীতের কষ্ট, ঝগড়া, বিবাদ সব শেষ। আজকে থেকে আমরা একসাথে এগোবো। ঠিক বলেছিস বাপ, আমি তো চাই এই সংসার শান্তির ঘর হোক। তাই হবে মা, আমি কথা দিচ্ছি, আর কখনো কাউকে কষ্ট দেব না। আমিও না, এখন থেকে আমরা সবাই মিলে থাকবো। তোমাদের কথা শুনে আমার মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে সত্যি আমি আমার ঘর ফিরে পেয়েছি। মা, তুই আমার আপন, আমার মেয়ে, আর আমি তোর বোন। আহা, এই হলো সংসারের আসল ছবি। সত্যি, আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। আমিও মা, গরম ভাত, মাংস আর সবার এই হাসি মুখ, এটাই আমার স্বপ্ন ছিল। খাওয়া শেষে আমি কিন্তু মিষ্টি এনেছি, দাওয়াত মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। কি চমৎকার! তবে আজকের আসল মিষ্টি তো তোমাদের ভালোবাসা। সংসারটা আবার জেগে উঠল রে, এভাবেই থাকুক সারা জীবন। আমরা সবাই প্রতিজ্ঞা করি অতীত ভুলে একসাথে এগোবো। হ্যাঁ, আমরা সবাই মিলে সুখের সংসার গড়ব। কোনো ঝগড়া নাই, শুধু হাসি আর ভালোবাসা। আমি এখন সত্যিই সুখী। খাও খাও, গরম ভাত ঠান্ডা হয়ে যাবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।